এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 2:17। হঠাৎই রাশেদের ঘুম ভেঙে গেল, কিন্তু কেন ভাঙল সে জানে না। চারদিকে অদ্ভুত নীরবতা, এমন নীরবতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। হঠাৎ তার মোবাইলটা নিজে নিজেই জ্বলে উঠল। স্ক্রিনে লেখা ইনকামিং কল, কিন্তু ভয়ঙ্কর বিষয়টা হলো নাম্বারটা তার নিজেরই নাম্বার। রাশেদের বুক ধক করে উঠল। এটা কিভাবে সম্ভব? কলটা নিজে নিজেই রিসিভ হয়ে গেল। ওপাশে কোনো শব্দ নেই, শুধু কারো ভারী নিঃশ্বাস। রাশেদ কাঁপা গলায় বলল, কে কে ওখানে? হঠাৎ ওপাশ থেকে ঠিক তার নিজের কণ্ঠে উত্তর এলো, আমি, তুই। রাশেদের হাত থেকে ফোন পড়ে গেল। সে ধীরে ধীরে ফোনটা তুলল। হঠাৎ তার চোখ পড়ল আয়নার দিকে, আর তারপর তার পুরো শরীর জমে গেল। কারণ আয়নায় সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো বিছানায় বসে আছে। আয়নার ভেতরের রাশেদ ধীরে ধীরে মাথা কাত করল আর ঠোঁট বাঁকিয়ে হাসল। আজ তোর পালা। ঘরের দরজা কিচ শব্দ করে খুলে গেল। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়া, যার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। রাশেদ চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে ঘড়ির দিকে তাকালো, 2:17 আটকে আছে। হঠাৎ তার ফোনে আবার কল আসলো, আবার সেই একই নাম্বার। সে কাঁপতে কাঁপতে রিসিভ করলো। ওপাশ থেকে এবার স্পষ্ট কণ্ঠ, তুই পালাতে পারবি না, আজকে তোর হিসাব হবে। হঠাৎ তার বিছানা একটু একটু করে কাঁপতে লাগলো। ধীরে ধীরে নিচ থেকে কেউ যেন আঁচড়াচ্ছে। রাশেদ নিচে তাকালো, অন্ধকার, কিন্তু হঠাৎ দুটো চোখ জ্বলে উঠল সরাসরি তার দিকে তাকিয়ে। সে দৌড়ে দরজার দিকে যেতে চাইল, কিন্তু হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল, বরফের মতো ঠান্ডা। ধীরে ধীরে তার কানের কাছে একটা ফিস ফিস শব্দ। এখনো বুঝিসনি? এটা আমাদের জায়গা। রাশেদের বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু ঘরের কোনায় অন্ধকারটা নড়ছে, যেন ছায়াগুলো জীবন্ত। হঠাৎ তার সামনে ঠিক তার মতোই একটা মানুষ দাঁড়িয়ে গেল, কিন্তু তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। মুখটা ধীরে ধীরে খুলে গেল, অস্বাভাবিক বড় হয়ে, এখন তুই আমাদের। হঠাৎ বিছানার নিচ থেকে লম্বা কালো হাত বের হয়ে তার পা চেপে ধরল, বরফের মতো ঠান্ডা। সে চিৎকার করতে গেল, কিন্তু আরো অনেক হাত বের হতে লাগলো। ধীরে ধীরে তাকে টেনে নিচে নিয়ে যেতে লাগলো, অন্ধকারের ভেতরে। সকালবেলায় তার মা দরজা খুলে ভেতরে ঢুকলো আর চিৎকার করে উঠল, রাশেদ মেঝেতে পড়ে আছে, চোখ দুটো বড় বড় করে খোলা, মুখে ভয় জমে আছে। পরের পার্ট শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।